সম্ভব একটা দিনহীন জীবনযাপন করেছেন উনি। ওনার কাপড় চোপড়, ওনার থাকার কুড়ে ঘর, ওনার নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি। আর আমরা যখন পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ৮ দফা দাবি থেকে ১ দফা দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় এবং পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী। তবে উক্ত সময়ে সরকার পতনে এবং নতুন সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেন উপদেষ্টা আসিফ নজরুল। তবে বর্তমান সময়ে উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছে এই সহকারী উপদেষ্টা আসিফ নজরুল। তবে শুধু আসিফ নজরুল নয়, পূর্ণ মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের হার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছে? এদিকে দেশের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে কথা উঠেছে বহুবার, যেখানে ছাত্র রাজনীতি বন্ধ করতে এবং বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন তৈরি হয়েছিল, সেখানে পুনরায় কেন ছাত্র রাজনীতি করার জন্য আহ্বান করেন সমন্বয়করা। এবং এদিকে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমি কি বাড়িয়ে বলছি? সবকিছু কোনটা কোন এক্সাম্পল চান? এবং দেশের সকল উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিহার্য এবং খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা রাখে আওয়ামী লীগরা। প্রিয় দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই জানাবেন।